এলাকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে জননেতা আখ্যা দিয়ে ইডি সিবিআই এর বিরুদ্ধে পোস্টার, পাশাপাশি বিজেপির দেওয়াল লিখনে পিঠে খাওয়ার বুলি। ভোটের আগে এই দুয়ে সরগরম সন্দেশখালীর রাজনীতি। তবে বিষয়টি নিয়ে সব দলের রাজনৈতিক নেতাদের মুখে কোনো কথা নেই, কারণ সন্দেশখালীতে ভোটের আগে সব দলই জল মাপতে চাইছে। আর সে কারণেই তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে জননেতা আখ্যা দেওয়ার পরও রাজনৈতিক নেতাকর্মীদের মুখে কোনো কথা নেই। অপরদিকে সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখনে পিঠে প্রসঙ্গ উঠলেও সাম্প্রতিক পরিস্থিতিতে স্টিং অপারেশনের ভিডিও সামনে আসায় কিছুটা হলো ব্যাকফুটে এলাকার বিজেপি নেতারা। আর সে কারণে তারাও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছেন না। সন্দেশখালী বছরের শুরু থেকেই আমরা দেখেছিলাম খবরের শিরোনামে উঠে এসেছিল। 5 তারিখ জানুয়ারি সেই দিনকে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তের জন্য সন্দেশখালীতে পৌঁছে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। আর সেখানে শেখ শাহজাহানের যারা অনুগামী তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখান এবং ইডি আধিকারিকদের উপর হামলা করেন বলে অভিযোগ। আর তারপর থেকেই খোঁজ চলছিল শেখ শাহজাহান কোথায়। যদিও 56 দিন পর তাকে খুঁজে পাওয়া গেছে, তার আগে পর্যন্ত কিন্তু তাকে সেইভাবে খুঁজেই পাওয়া যায়নি। তার মধ্যে অনেক দূর জল গড়িয়েছে, তার মধ্যে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। সন্দেশখালীর মহিলারা বলছেন তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তারপরে বলছেন যে জমির পাট্টা দেওয়া হয়নি, জমি জবরদখল করা হয়েছে, বলা হয়েছে যে নোনা জল জমিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাতে চাষের ক্ষতি হয়েছে, চাষের জমি আর চাষের জমি থাকেনি। এরকম একাধিক অভিযোগে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। তারপর আবার স্টিং অপারেশন হয়, তৃণমূলের তরফ থেকে স্টিং অপারেশন করে যে তথ্য সামনে আসে জানিয়ে আরও একবার তোলপাড় হয় সন্দেশখালী। তাই এই লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কিন্তু বারবার উত্তপ্ত হয়েছে, এটা কিন্তু বলবার অপেক্ষা রাখছে না। এলাকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে জননেতা আখ্যা দিয়ে ইডি সিবিআই এর বিরুদ্ধে পোস্টার, পাশাপাশি বিজেপির দেওয়াল লিখনে পিঠে খাওয়ার বুলি। ভোটের আগে এই দুয়ে সরগরম সন্দেশখালীর রাজনীতি। তবে বিষয়টি নিয়ে সব দলের রাজনৈতিক নেতাদের মুখে কোনো কথা নেই, কারণ সন্দেশখালীতে ভোটের আগে সব দলই জল মাপতে চাইছে। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। গত 5 মাস ধরে দেশের রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতিতে বসিরহাট লোকসভা কেন্দ্র একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এই বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালী ব্লকের অবস্থান। আর এখানেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়ি। আর এই শেখ শাহজাহান কাণ্ড নিয়েই কিন্তু দেশের রাজনীতির পাশাপাশি রাজ্য রাজনীতি লোকসভা ভোটের আগে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন এই চর্চার বিষয়? আমরা দেখেছিলাম যে গত 5ই জানুয়ারি যখন ইডি আধিকারিকরা রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে এসেছিলেন সন্দেশখালীর আকুঞ্জিপাড়া, সরবেরিয়া আকুঞ্জিপাড়াতে শেখ শাহজাহানের বাড়িতে, অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশাহ যাকে বলা হয় সেই শেখ শাহজাহানের বাড়িতে। সেই শেখ শাহজাহানের বাড়িতে যখন তারা এসেছিলেন সে সময় তার অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। এবং সে সময় ঘটনাস্থলে যারা ছিলেন অর্থাৎ সংবাদ মাধ্যমের কর্মীরা, সিআইএসএফের কর্মীরা, তারাও কিন্তু আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীকালে পুলিশ 56 দিনের মাথায় গ্রেপ্তার করেছিল এই শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান কোথায় ছিল, কোথায় আত্মগোপন করেছিল সেটা অবশ্যই তদন্তের বিষয়। এবং ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত কিন্তু সিবিআই এর হাতে চলে গিয়েছে। সিবিআই তরফ থেকে কিন্তু বসিরহাট যে ইডি আধিকারিকদের উপরে যে সন্দেশখালীতে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতে ইডির তরফ থেকে কিন্তু চার্জশিট দাখিল করা হয়েছে। আর সেখানে শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনার বিবরণ দিয়েই কিন্তু চার্জশিট দিয়েছে সিবিআই আধিকারিকরা।
এরপর যেটা এসে গেল সেটা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন বা সারা দেশের সঙ্গে যে লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের ঘনঘটা ঘটল 3 মাস আগে। অর্থাৎ 3 মাস আগে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হলো যে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, লোকসভার নির্বাচন, এবং শেষ দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই অনুযায়ী চলছিল, কিন্তু ইতিমধ্যে বেশ কিছু পোস্টার এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেল সন্দেশখালিতে। যেমন সন্দেশখালিতে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হলো রেখা পাত্রকে, এবং এই রেখা পাত্রের সমর্থনে বেশ কিছু পোস্টার সেখানে বা দেওয়াল লিখন সেখানে করা হলো। সেখানে দেখা গেল যে পিঠে পুলির একটা প্রসঙ্গ আসলো বা যে মহিলারা আন্দোলনকারীরা সন্দেশখালিতে সেদিন ছিলেন তারা বারবার যখন আন্দোলন করছিলেন তখন বলেছিলেন যে রাতের অন্ধকারে পিঠে করার জন্য তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো। তো কী কারণে ডেকে নিয়ে যাওয়া হতো সেটাও কিন্তু একটা তদন্তের বিষয়। তবে এই বিষয়গুলো কিন্তু দেয়াল লিখনে উঠে এসেছে। পাশাপাশি যখন পুলিশ গ্রেপ্তার করলো শেখ শাহজাহানকে, পরবর্তীকালে রাজ্য তৃণমূলের তরফ থেকে, যেহেতু সে তৃণমূল নেতা ছিল, রাজ্যের যে বসিরহাট উত্তর 24 পরগনা যে জেলা পরিষদ, সেই জেলা পরিষদের একজন কর্মাধ্যক্ষ ছিলেন শেখ শাহজাহান। সুতরাং রাজ্য রাজনীতির বা শাসক দলের একটা দায় থেকে যায় যে তিনি গ্রেপ্তার হলেন এবং এত বড় একটা সন্দেশখালী কাণ্ড ঘটল। পরবর্তীকালে দেখা গেল যে রাজ্য রাজনীতির তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে তাকে দল থেকে বহিষ্কার করা হলো। পরবর্তীকালে যখন সিবিআই এবং ইডি তারা যখন তদন্তভার নিল, অর্থাৎ সন্দেশখালীর গোটা ঘটনার তদন্তভার যখন তাদের কাঁধে তুলে দেওয়া হলো উচ্চ আদালতের নির্দেশে, তখন দেখা গেল যে শেখ শাহজাহানের যে মার্কেট সরবেরিয়া এলাকায়, সেই মার্কেটে বেশ কিছু পোস্টার সেটা দেওয়া হলো যে তাকে জননেতার আখ্যা দেওয়া হলো, অর্থাৎ শেখ শাহজাহানকে জননেতা আখ্যা দেওয়া হলো, এবং তার যে ইডি সিবিআই দিয়ে তাকে কিছু করা যাবে না এই জননেতাকে, সেটাও কিন্তু পোস্টারে ছাটা হলো। যদিও বিষয়টা নিয়ে বেশ কয়েকবার আমরা বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেছি বা শাসক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু জননেতা হিসেবে তাকে তুলে ধরার চেষ্টা করেছেন সন্দেশখালীর বুকে। তবে এই মুহূর্তে যেহেতু রাত পোহালেই কিন্তু ভোট বা নির্বাচন অনুষ্ঠিত হবে বসিরহাট লোকসভা কেন্দ্রের শেষ দফায় যে নির্বাচন, সেই নির্বাচন পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ পোস্টার দেওয়াল লিখন এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম, তখন কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলই এই বিষয়টি নিয়ে আর কোনো রকম মন্তব্য করতে রাজি হয়নি। এখন দেখার যে এই সন্দেশখালীর এফেক্ট কতটা কোন দল, অর্থাৎ নির্বাচনে যেটা নিয়ে মূলত গত 3 মাস ধরে চলল রাজনৈতিক যে বাকবিতণ্ডা, সেটার পরবর্তীকালে যে নির্বাচন, অর্থাৎ রাত পোহালেই যে নির্বাচন 5 জুন বসিরহাট লোকসভা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।